আমার নাম হচ্ছে শাওন, আমি হচ্ছে দর্শন বিভাগের একজন সাধারণ শিক্ষার্থী। আজকে আসলে আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে এখানে এসেছি। দীর্ঘ 16 বছর পর যে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে এই নতুন প্রজন্ম একটা স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশকে কোনো পরিকল্পিত বন্যা দিয়ে আসলে দাবাই রাখা যাবে না। সেটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই বাংলাদেশের টিএসিতে সারা বাংলাদেশ থেকে ত্রাণ নিয়ে মানুষের জামা কাপড় যত ত্রাণ সামগ্রী যত যা প্রয়োজন আছে সব কিছু নিয়ে কিন্তু মানুষ এখানে চলে আসছে। সেটা কিন্তু আপনি টিএসির প্রবেশ মুখ থেকেই দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। মানুষ সাধারণ জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, স্বাধীনতার পরে এরকম কখনো হয়নি। এই বাংলাদেশকে আসলে দাবাই রাখা যাবে না। আমার নাম সাদিয়া ইসলাম মৌ, আমি ইডেন কলেজের প্রাণীবিদ্যা বিভাগ থেকে এসেছি এখানে। আমরা গত 2 দিন ধরে ইডেন কলেজে বিভিন্ন কার্যকলাপের সাথে ছিলাম। সেখানে আজকে পর্যাপ্ত মানুষ থাকার কারণে আমরা আজকে এখানে এসেছি ফুল ফ্রেন্ড সার্কেল সহ। তো এখানে আমরা করতেছি যে হচ্ছে মেয়েদের ড্রেস আলাদা করতেছি, ছেলেদের ড্রেস আলাদা করতেছি। এভাবে আমরা একটা বস্তায় প্রায় হচ্ছে 10 থেকে 15 সেট জামা কাপড় দিচ্ছি আমাদের ভাই বোনদের জন্য। তো এইরকম টিএসসি আমরা আগে কখনো দেখিনি। হয়তো বা টিএসসিতে আমরা এসেছি ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য, কিন্তু এই যে আজকে যেরকম টিএসসি আমরা দেখতেছি সবাই কাঁধের উপরে কাঁধ দিয়ে আমরা কাজ করতেছি আমাদের কিছু মানুষজনদের জন্য। তো এটা আসলে নিজ থেকে একটা অন্যরকম ভালো লাগা। তো এটাই আমি বলবো, সবাই আবারও এগিয়ে আসুন, সবার পাশে দাঁড়ান। আমাদের দেশ একটা ক্রান্তি লগ্ন সময় পার করতেছে। আমাদের রিসেন্টলি অনেকগুলা বড় বড় বিপদ গেছে বলতে গেলে। তো সেখানে আমাদের এক হওয়ার ছাড়া কোনো উপায় নেই। আর আমরা জানি যে আমাদের প্রায় 40 থেকে 50 লাখ লোক বন্যা কবলিত, তারা বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়েছে। তো আমরা চাচ্ছি যে তাদেরকে একা না করতে, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াবো। এই দেশটা এক, আমরা দেশের সব মানুষ এক। আমাদের একজন বিপদে পড়া মানে আমরা দেশের সবাই আসলে বিপদে পড়া। তো একজনের বিপদে, একজনের দুঃসময়ে আমরা সবাই পাশে থাকার চেষ্টা করি। যা যা প্রয়োজন সবকিছু এই টিএসসিতে আসছে। এটা একটা অন্যরকম টিএসসি। ওদের এখন যে জিনিসটা দরকার সেটা হলো টর্চ লাইট এবং পাওয়ার ব্যাংক। এছাড়া যাবতীয় যা কিছু আছে ওরা অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছে। দেশের এক জায়গার মানুষ ভুক্তভোগী বন্যার কারণে, বন্যা কবলিত। তো আমরা আর বসে থাকতে পারতেছি না, তাই যে যার যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা নেমে গেছি। আমাদের তো সাহায্য করতে হবে মানুষের, তাই না? মানুষকে এইভাবে আমরা ফেলে রাখতে পারি না, সবাই আমরা বাংলাদেশি এখানে। তো এখন এটার জন্যই আমরা মানে সবাই একসাথে কাজ করতেছি। আমাদের এর জন্য কোনো পেমেন্টও লাগবে না, কিছুই লাগবে না। আমরা মানুষ সেই হিসেবে দেখাচ্ছি আমরা। আমরা দুর্জয়ী হতে চাই। এখানে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাঁধ নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দেব আমরাও ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি, আমরাও প্রতিবাদ যোদ্ধা, আমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেই প্রতিবাদের অনুপ্রেরণা এর মাঝে ছড়িয়ে দিতে চাই, এই প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এটা অন্যরকম একটা টিএসসি। আজকে সবাই যে যার মতো করে কাজ করছে। এখানে ভালোবাসার তাগিদেই প্রত্যেকটা মানুষ কাজ করছে। এই যে দেখেন আমার পেছনে অসংখ্য ছেলে পেলে, অসংখ্য ভলেন্টিয়ার নিজ তাগিদে নিজের ভালোবাসা, নিজের দেশের জন্য এরা কাজ করে যাচ্ছে।